হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশের প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আজকে রান্না করব সবজিতে সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি, রান্নায় চলে যাব। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। যাই হোক, এখন আমার রান্নার রেডি করে নিচ্ছি। আমি আজকে রান্না করব বেদা মাছ বা মিনি মাছ, যে যে নামে চিনেন না কেন সেই মিনি মাছ দিয়েই আমি আজকে সবজি রান্না করব। সবজিগুলো একদম কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি। এই যে আমার বেদা মাছগুলো এইভাবে ধুয়ে সুন্দর করে নিচ্ছি। এখন আমি রান্নায় চলে যাব। এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন যেই কোনো নতুনরা, ইনশাল্লাহ সবজিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, এই যে আমি লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়ো সামান্য মেখে 10 মিনিট মাছগুলো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই যে তেল গরম করে মাছগুলো হালকা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। মাছগুলো একদমই হালকা ভেজে নেব, বেশি মচমচা করতে যাব না, কারণ মাছগুলো আমি সবজি দিয়ে রান্না করব। তাই বেশি মচমচা করলে মাছের মধ্যে মশলা ঢুকবে না। যাই হোক, এখন মাছগুলো এক সাইডে রেখে আমি এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এখানে মশলা অ্যাড করে দিয়েছি। মশলার মধ্যে ছিল কাঁচামরিচ বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখন গুঁড়ো মরিচ অ্যাড করে দিলাম। গুঁড়ো মরিচের মধ্যে ছিল হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। হাফ কাপ পানি দিয়ে মশলাটা ঢেকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে প্রথমে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। এখন একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব বকুলিটা সব কিছু এগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম শিমগুলো দিয়েও আবার আমি নেড়ে চেড়ে একটু ঢেকে কষিয়ে নিব সবজিগুলো। এই তো ভালোভাবে আমার সবজিগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, নরম নরম হয়ে গেছে। তখন দিয়ে দিলাম টমেটো, সিমের বিচি এবং পেঁয়াজ কলি। যাই হোক, আবারও এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে সুন্দর করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি ঝোল বেশি দিব না, মাখাই রান্না করব। যেহেতু টমেটো দিয়েছি বড় সাইজের 2টা, টমেটোর থেকেও আরও পানি বের হবে। ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব আরও 2-3 মিনিটের মতো। এই তো টমেটোগুলো গলে আর একটু পানি বের হয়েছে, আমার রান্নাটাও সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে চুলাটা আরও 2 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব। এইভাবে সবজি রান্না করে নতুনরা খেয়ে দেখবেন, এই সবজি ছাড়া ভাত খাবেন না ইনশাল্লাহ।